আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম। আলোচনা করব চতুর্থ অধ্যায় থেকে বীজগণিতীয় রাশি সম্পর্কে। এটি এই অধ্যায়ের প্রথম পার্ট। প্রথম পার্টে তোমাদের জন্য থাকছে 82 থেকে 83 পৃষ্ঠার 4.1 অনুশীলনীর 1 এবং 2 নং প্রশ্নের সমাধান। তোমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিতে কখনো বীজগণিত সম্পর্কে নাম শোনোনি। অনেকের বড় ভাই বা বড় বোনদের কাছ থেকে হয়তো শুনে থাকতে পারো বা অন্য কারো কাছ থেকে শুনে থাকতে পারো, কিন্তু সরাসরি তোমাদের সাথে বীজগণিতের সাক্ষাৎ হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে এসে। তো প্রথম দিকে তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, তবে বীজগণিত একদম সহজ। কিছুদিন পর দেখবা যে পাটিগণিত কঠিন হয়ে গেছে, বীজগণিত তোমাদের ভালো লাগবে। তার প্রথমেই তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। প্রথমেই যদি ভয় পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা ভালো করতে পারবে না। তো আমি এই অধ্যায়ের শুরুতে বেসিক কিছু আলোচনা করব বীজগণিত সম্পর্কে, যেখানে আমরা বীজগণিতীয় প্রতীক, অক্ষর, সহগ, চলক, তারপরে ধ্রুবক, তারপরে ভিত্তি, পাওয়ার বা সূচক, এগুলো নিয়ে সামান্য আলোচনার চেষ্টা করব। তো সেই আলোচনাটাই শুরু করছি। প্রথমে আমরা জানব বীজগণিতীয় প্রতীক কাকে বলে বা প্রতীক কোনগুলো। বীজগণিতে আমরা পাটিগণিতে বা সাধারণ অঙ্কে পূর্বে যেমন 1 2 3 4 ব্যবহার করেছি, বীজগণিতে ব্যবহার করতে হবে 1 2 3 4 5 ইত্যাদি। এগুলোকে বলা হয় হচ্ছে সংখ্যা প্রতীক। এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক। আর ABC XYZ মানে ABC XYZ এগুলো হচ্ছে অক্ষর প্রতীক। এগুলো আমরা বীজগণিতীয় প্রতীকের মধ্যে পাবো। এগুলো হচ্ছে অক্ষর প্রতীক আর এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক। তারপরে আমরা প্লাস মাইনাস এই গুণ ভাগ, এগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক। প্লাস আমরা আগে যেটাকে যোগ বলতাম ওটা হচ্ছে প্লাস বীজগণিতে, বিয়োগের নাম হচ্ছে মাইনাস, গুণকে আমরা ইনটু বা মাল্টিপ্লিকেশন বলবো, আর ভাগকে বলবো হচ্ছে ডিভিশন। তারপরে যে প্রশ্নের উত্তর জানবো, চলক। বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। অজ্ঞাত রাশি তার মানে বীজগণিতে যখনই ABC XYZ এই সকল অক্ষর ব্যবহার করা হবে সেটাই হচ্ছে চলক এক কথায়। তারপর সহগ, এটা আমরা জানব। কোনো এক পদই একটা পদ থাকবে, এক পদে তোমার সংখ্যা থাকবে, সেখানে আবার অক্ষর প্রতীক থাকতে পারে। কোনো এক পদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণকগুলোকে রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে। যেমন যেখানে আমরা 3x দেখতে পাচ্ছি, এই 3-র সাথে x কিন্তু গুণ আকারে আছে, আর এখানে 3 হচ্ছে গুণক। এই অক্ষরের সাথে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা হচ্ছে সহগ। অক্ষরের সাথে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা হচ্ছে সহগ, আর অক্ষরটাকে বলা হয় হচ্ছে চলক। এখানে 3 হচ্ছে সহগ, এখানে 5, এখানে 8, আর এই যে শেষেরটাতে দেখো AB আছে, তাহলে এবির সাথে কোনো সংখ্যা দেখা যাচ্ছে না। যখন সরাসরি কোনো সংখ্যা দেখা যাবে না তখন সহগ হচ্ছে অন, যেখানে সেই সহগগুলো লেখা হয়েছে। এগুলো আমরা প্রতিনিয়ত আলোচনা করব সামনের দিনগুলোতে, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এখনই শিখে রাখো। বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি কাকে বলে? সংখ্যা নির্দেশক প্রতীক। সংখ্যা নির্দেশক প্রতীক হচ্ছে 1 2 3 এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে, প্রক্রিয়া চিহ্ন হচ্ছে প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন বা ইনটু, আর হচ্ছে ডিভিশন অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ। এই চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। যেমন 5a + 3b, 5a + 3b - 7c একটি বীজগাণিতিক রাশি। কখনো কখনো একটা পদ দিয়েও বীজগণিতিক রাশি হতে পারে। এখানে আমরা 3টা পদ দেখতে পাচ্ছি, পদ নিয়েও আলোচনা করব। বীজগণিতীয় পদ। বীজগণিতীয় রাশির যে অংশ যোগ মানে প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে পদ বলা হয়। যেমন 5x + 3, এখানে 2টা পদ, এই যে যোগ চিহ্ন দ্বারা যুক্ত হয়েছে। যোগের আগেরটা একটা পদ, পরেরটা একটা পদ। আমরা যদি এই যে উপরের এই রাশিটা দেখি, এখানে 3টা পদ। 3টা পদ কি? একটা হচ্ছে প্লাস 5a অর্থাৎ প্রথমটা ধনাত্মক, এটা আমরা প্লাস বললে হবে, না বললে হবে। 5a 3b আর -3c, এই হচ্ছে 3টা পদ। আশা করি তোমরা পদগুলো বুঝতে পেরেছো। সামনের দিনে যে অঙ্কগুলো করব সেখানে কিন্তু এই পদের কোশ্চেন থাকবে। তারপর সূচক সম্পর্কে আমরা জানব। একটি সংখ্যার উপরে, সহজ কথায় যেটা, একটি সংখ্যার উপরে এবং ডানে লেখা ছোট সংখ্যাটিকে সূচক বলে। উদাহরণের সাহায্যে আমরা দেখব, অথবা আমরা এই সংখ্যাটা বলতে পারি, কোনো রাশিতে
একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলে। সূচকের উদাহরণ আমরা দেখব। এখানে দেখো আমি একটা বীজগণিতীয় রাশি লিখেছি। এখানে এই সম্পূর্ণটুকুকে বলা হবে হচ্ছে বীজগণিতীয় রাশি। এই যেখানে লিখে নিলাম লাল রং ব্যবহার করে বীজগণিতীয় রাশি। এটা একটা বীজগণিতীয় রাশি। এখানে দেখো আমরা এতক্ষণ যে প্রতীক বা যেগুলো নিয়ে আলোচনা করলাম তারই বিস্তারিত এখানে আমরা উদাহরণের মাধ্যমে দেখতে যাচ্ছি। প্রথমে 3 দেখতে পাচ্ছি। 3কে ইন্ডিকেট করা হয়েছে 3, এদিকে 2 আছে আর এখানে সির সাথে 1 আছে। অর্থাৎ এই সংখ্যাগুলোকে কি বলা হয়? অক্ষরের সাথে যে সংখ্যাগুলো থাকে তার নাম আছে, নাম হচ্ছে এটা সংখ্যা প্রতীক। একদিকে একটা নাম হচ্ছে সংখ্যা প্রতীক, আর যখন এই চলকের সাহায্যে থাকবে অর্থাৎ কোনো অক্ষরের সাথে থাকবে তখন এটার নাম হবে হচ্ছে সহগ। সংখ্যা প্রতীক তো আছেই, আর এই বীজগণিতীয় রাশিতে এটা সহগ হিসেবে থাকবে। তারপর এ হচ্ছে চলক বা ভিত্তি। ভিত্তি কার ভিত্তি? এই যে দেখো একটু আগে সূচক পড়েছি, একটি সংখ্যার উপরে, এই যে সংখ্যার উপরে ডান দিকে ছোট যে যা কিছু লেখা থাকবে, যে এর উপরে একটা 2 দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এখানে সূচক, আর সূচকের নিচে যেটা থাকে ওটা হচ্ছে ভিত্তি। তাহলে এর আমরা 3টা নাম পাচ্ছি। এই রাশিতে এ হচ্ছে প্রথমে অক্ষর প্রতীক, তারপরে হচ্ছে চলক, তারপরে হচ্ছে ভিত্তি। তারপর স্কয়ার, এই যে 2, এটাকে বলা হয় হচ্ছে সূচক। কোনো অক্ষর প্রতীক বা সংখ্যা প্রতীকের উপরের দিকে ছোট আকারের যে যা কিছু থাকবে না কেন, অনেক সময় আমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যায় থাকে, কখনো কখনো সংখ্যা নাও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, সংখ্যায় বেশি থাকে, এটাকে বলবো হচ্ছে সূচক। তারপরে যে ব্র্যাকেট বন্দি করে নিলাম, 3a স্কোয়ার, এখানে হচ্ছে 2b স্কোয়ার, আর এখানে -c স্কোয়ার, এই প্রত্যেকটাকে বলা হয় হচ্ছে পদ। এখানে তাহলে আমরা কয়টা পদ পাচ্ছি? 3টা পদ পাচ্ছি, এগুলো হচ্ছে পদ। আর এই যে মাঝখানের যে চিহ্ন, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করেছি বীজগণিতের যে প্রতীক বা অক্ষর সংখ্যা যা কিছু আমরা একটু পরে আলোচনা করব, সব কিছু নিয়েই এখানে আমি বিস্তারিত আলোচনার চেষ্টা করেছি। তারপরে যদি বুঝতে তোমাদের সমস্যা থাকে, তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একটু আবার পুনরায় ভিডিওটি দেখে নিবা। এখন আমরা অনুশীলনী 4.1-এর যে অঙ্কগুলো আছে সেখানে চলে যাচ্ছি। 1 নং প্রশ্ন, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? এখানে 10টা বীজগণিতীয় রাশি আছে, প্রত্যেকটা রাশি দ্বারা কি বোঝায় সেটা আমরা ব্যাখ্যা লিখব। এটা প্রথম রাশি। প্রথম রাশিতে আমরা একটা পদ দেখতে পাচ্ছি 9x। এই 9x দ্বারা কি বোঝায়? এখানে x হচ্ছে চলক আর 9 হচ্ছে সহগ, তার মানে x এর 9 গুণ। এটার সমাধান আমরা লিখতে পারবো x এর 9 গুণ, এটুকাই এনাফ। অর্থাৎ x হচ্ছে চলক, এই চলককে 9 গুণ করা হয়েছে, এজন্য 9 দ্বারা গুণন। পরেরটা 5x + 3, এটার ব্যাখ্যা কি? দেখো প্রথমে আমরা বলতে পারবো হচ্ছে x এর 5 গুণ, তার সাথে হচ্ছে 3 যোগ। তো এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি এইভাবে, x এর 5 গুণের সাথে 3 যোগ। এই যে এটা যদি বুঝে থাকো তাহলে এখানে বুঝবা, এখানে x এর 9 গুণ হয়েছিল, এখানে হবে হচ্ছে x এর 5 গুণ, এই যে x এর 5 গুণের সাথে 3 যোগ। পরের প্রশ্ন, 3a + 4b। তোমরা যদি 9x বোঝো, এটা বোঝো, তাহলে এটাও বুঝবা। এখানে দেখো a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ, এভাবে আমরা লিখব। a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ। তারপরেরটাতে আমরা দেখো, এখানে আমরা 3টা অংশ দেখতে পাচ্ছি, 3a, b আর হচ্ছে 4c। তো এখানে a এর 3 গুণ, এই যে ব্যাখ্যাটা এইভাবে লিখব, a এর 3 গুণ b এবং c এর 4 গুণের গুণফল। তার মানে এর 3 গুণ, b শুধু b আছে, আর এদিকে আবার c হচ্ছে 4 গুণ, এই 3টার হচ্ছে গুণফল। তোমাদের কাছে প্রথম এগুলো একটু জটিল মনে হতে পারে, তবে এগুলো কিন্তু একদম সহজ। 2-3 বার যদি করে ফেলো তাহলে দেখবা যে এগুলো একদম তোমাদের কাছে ইজি হয়ে যাবে। এখানে আবার আমরা ভগ্নাংশ দেখতে পাচ্ছি, এটার ব্যাখ্যা কি লিখবো? দেখো প্রথমে দেখো x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ করছে, আর এই যোগ ফলকে 2 দ্বারা ভাগ, আর 2 দ্বারা কোনো কিছুকে ভাগ দিলে অর্ধেক হয়ে যায়। তো এখানে আমরা 2 দ্বারা ভাগ লিখতে পারি অথবা অর্ধেক লিখতে পারি। x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগ ফলের অর্ধেক, এখানে আগে যোগ হবে তারপরে হচ্ছে ভাগ হবে। তো এখানে x এর 4 গুণ আর হচ্ছে y এর 5 গুণ, এই যোগ ফলের অর্ধেক, অর্ধেক কেন? 2 দ্বারা ভাগ। 6 নম্বর, এখানে দেখো 7x - 3y, অর্থাৎ x এর 7 গুণ থেকে
এর 3 গুণ বিয়োগ আর এখানে 4 দ্বারা ভাগ আর উপরে যে অংশটা এটাকে বলা হয় হচ্ছে 1/4। এটা আমরা এইভাবে লিখতে পারবো। যদি 5 দ্বারা ভাগ দেওয়া হতো তাহলে হচ্ছে 1/5, কারণ উপরে আলাদা কোনো সংখ্যা নেই, এটাই আছে। x এর 7 গুণের থেকে এর 3 গুণের বিয়োগফলের 1/4, 4 দ্বারা ভাগ, এজন্য 1/4 হয়ে গেল। তারপরের প্রশ্ন, এখানে দেখো x কে 3 দ্বারা ভাগ, y কে 2 দ্বারা ভাগ আর হচ্ছে z কে 5 দ্বারা ভাগ। তো এখানে আমরা ব্যাখ্যাটা এইভাবে লিখতে পারবো, x এর 1/3, 3 দ্বারা ভাগ মানে 3 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় 1/3 সাথে y এর অর্ধেক, কোনো কিছুকে 2 দ্বারা ভাগ দিলে অর্ধেক হয়, y এর অর্ধেকের যোগফল থেকে z এর 1/5 বিয়োগফল, এই যে z কে 5 দ্বারা ভাগ, এটাকে বলা হয় হচ্ছে 1/5। এটা একটু জটিল মনে হতে পারে, তোমরা এই ধরনের অঙ্কগুলো একটু বেশি করবা যেন পরবর্তীতে আর জটিল না থাকে। দেখো এটা x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগফলের সাথে হচ্ছে z এর 7 গুণ যোগ, এটাই এখানে লেখা আছে। x এর দ্বিগুণের থেকে y এর 5 গুণ বিয়োগ করে উক্ত বিয়োগফলের সাথে z এর 7 গুণ যোগ। তারপরের প্রশ্ন এটা 9 নম্বর। এখানে দেখো আমরা পঞ্চম শ্রেণীতে এই ধরনের ভগ্নাংশ দেখেছি, এটাকে বলা হয় হচ্ছে 3/2। 3/2 মানে হচ্ছে 2/3, তার মানে 3 ভাগের 2 ভাগ। এখানে আমরা এটার ব্যাখ্যা এইভাবে লিখতে পারবো, xy z এর যোগফলের 2/3, এটা লিখলেই হবে। xy এবং z এর যোগফলের 2/3, এই যে উপরে 2, আগের গুলাতে উপরে আলাদা কোনো সংখ্যা ছিল না, এখানে আছে, তার মানে এটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ, এটাকে বলা হয় 2/3। তারপরে একের শেষ কোশ্চেন, এসি, এই যে এসি গুণ আকারে এ ও সি এর গুণফল থেকে বি ও এক্স এর গুণফলের বিয়োগফলের 1/7, 7 দ্বারা ভাগ, এর জন্য 1/7। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো ছিল 1 নং কোশ্চেনের সমাধান। আমরা এখন 2 নং কোশ্চেনের সমাধান করব। তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। সামনের দিনগুলোতে আমি আরও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল তোমাদের জন্য দেব ইনশাআল্লাহ। 2 নংয়ে দেখো কি বলছে, প্লাস মাইনাস ইন্টু ডিভিশন, এই গুণকে বলা হয় মাল্টিপ্লিকেশন বা ইন্টু, আর ভাগ চিহ্নকে বলা হয় হচ্ছে ডিভিশন। প্লাস যোগকে বলা হয় প্লাস আর বিয়োগকে বলা হয় মাইনাস। এখানে অনেকগুলো কোশ্চেন আছে। দেখো এক্স এর 4 গুণের সাথে, তাহলে এক্স এর 4 গুণ কত হবে? 4x, আর ওয়াই এর 5 গুণ যোগ করতে হবে, ওয়াই এর 5 গুণ হচ্ছে 5y, যোগ করতে হবে। আমরা ক নাম্বারে যেগুলো প্রশ্ন পাইছিলাম আর উত্তর যেটা করছিলাম, এখন উত্তরগুলো এখানে 2 নাম্বারে প্রশ্নতে আছে, আর একের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমাদের তৈরি করতে হবে। এক্স এর 4 গুণের সাথে আমরা প্রথমে এক্সকে 4 গুণ করি, এক্স এর 4 গুণ সমান হচ্ছে 4x, আর ওয়াই এর 5 গুণ মানে হচ্ছে 5y, আর এই দুটা যোগ করতে বলছে, নির্ণেয় যোগ। এখানে চাইলে যোগ ফলও লিখতে পারো, তো আমি সেটা লিখছি না, যেহেতু যোগ করতে বলছে এই জন্য নির্ণেয় যোগ 4x + 5y। পরের কোশ্চেন, এ এর দ্বিগুণের থেকে বি বিয়োগ, তাহলে একে দ্বিগুণ করব, এ এর দ্বিগুণ হচ্ছে 2a, সেখান থেকে বিয়োগ যাবে হচ্ছে b, নির্ণেয় বিয়োগ 2a মাইনাস হচ্ছে b। পরের প্রশ্ন, একটি সংখ্যার 3 গুণের সাথে, দেখো সংখ্যাটা কত সেটা কি বলা আছে? সংখ্যা কত সেটা কিন্তু এখানে বলা নেই, তাহলে সংখ্যাটা আমরা ধরে নেব, যে কোনো একটা ধরে নেব। সেই সংখ্যার 3 গুণ করতে হবে, তার সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণের যোগ করতে হবে। তো আমরা একটি সংখ্যা ধরে নিলাম হচ্ছে x, তাহলে x এর 3 গুণ হচ্ছে 3x, আর অপর সংখ্যাকে ধরে নিলাম হচ্ছে y, তাহলে y এর দ্বিগুণ হচ্ছে 2y। এখানে যে আমরা x y ধরবো তা কিন্তু না, আমাদের ইচ্ছা মতো মন খুশি মতো যে কোনো অক্ষর ধরলেই হবে, ABCD XYZ PQRST, যার যেটা খুশি ধরে নিতে পারো। এখন এই দুটাকে কি করতে হবে? 3x আর 2y হচ্ছে যোগ করতে হবে, নির্ণেয় যোগ 3x + 2y। 2 নংয়ের 3টি কোশ্চেনের সমাধান শেষ। 4 নং প্রশ্নে চলে যাচ্ছি। একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ, আগেরটার মতোই আমরা এখানে সংখ্যাটা ধরে নিলাম x, x এর 4 গুণ হচ্ছে 4x, অপর সংখ্যা y ধরছি, y এর 3 গুণ হচ্ছে 3y, এটা আর এটা বিয়োগ করতে হবে, নির্ণেয় বিয়োগ 4x - 3y। 5 নং প্রশ্নে চলে যাচ্ছি। এ থেকে বি এর বিয়োগফলকে, অর্থাৎ এ থেকে বি কে বিয়োগ করতে হবে, যে ফলটা হবে সেই ফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ করতে হবে। তার মানে এ আর বি বিয়োগ করব,
বিয়োগফলটাকে a প্লাস বি দ্বারা হচ্ছে ভাগ করতে হবে। এ থেকে বি এর বিয়োগফল হচ্ছে a মাইনাস বি, আর এ আর বির যোগফল হচ্ছে a প্লাস বি। এখন এটাকে ভাগ করতে হবে, নির্ণয় ভাগ a মাইনাস বি ডিভাইডেড a প্লাস বি। দেখো তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো কিনা, আমি তো শুধু বুঝিয়েই যাচ্ছি, তোমরা বুঝতে পারছো কিনা। যদি না বোঝো তাহলে একটু আবার পুনরায় দেখবে, একবার না বুঝলে 2-3 বার দেখো। তারপরে যদি না বোঝো তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অন্য টিচারের ভিডিও দেখতে পারো। 6 নং প্রশ্ন, এক্সকে ওয়াই দ্বারা ভাগ করে, তাহলে এক্সকে যদি ওয়াই দ্বারা ভাগ দিই তাহলে কি আসবে? এক্স ভাগ ওয়াই। এক্স ও ওয়াই এর ভাগফল হচ্ছে এক্স ভাগ ওয়াই, আর তার সাথে যোগ করতে হবে হচ্ছে 5। তাহলে নির্ণয় যোগ এক্স ভাগ হয় প্লাস হচ্ছে 5। পরের প্রশ্ন, 2কে এক্স দ্বারা, 5কে ওয়াই দ্বারা, 3কে জেড দ্বারা ভাগ করো। তাহলে 2কে এক্স দ্বারা ভাগ মানে হচ্ছে কি এক্স ভাগ 2 ভাগ এক্স, 5কে ওয়াই দ্বারা মানে হচ্ছে এদিকে ওয়াই ভাগ 5, 5 ভাগ ওয়াই, আর জেডকে হচ্ছে কত দ্বারা ভাগ? জেডকে 3কে জেড দ্বারা, তাহলে 3কে জেড দ্বারা ভাগ দিলে 3 ভাগ জেড। তারপরে এগুলো যোগ করতে হবে, নির্ণয় যোগ এ যেখানে লেখা হয়েছে এটা একটু আগে চলে আসছে। পরের প্রশ্ন, একে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ করো। তাহলে একে বি দ্বারা ভাগ দিলে হচ্ছে এ ভাগ বি, তার সাথে 3 যোগ করতে হবে, তাহলে আমরা উত্তর পাবো এটা। 9 নং প্রশ্নে চলে যাচ্ছি, পি কে কিউ দ্বারা গুণ করে গুণফলের সাথে আর যোগ করো। তাহলে পি আর কিউ যদি গুণ করি তাহলে হবে হচ্ছে পি কিউ, তার সাথে যোগ দেব হচ্ছে আর, এটাই উত্তর। 10 নং প্রশ্নের সমাধান করব, তার পূর্বে আবারও জানতে চাচ্ছি তুমি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছো কিনা। যারা করনি কৃপণতা সেরে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদেরই ভবিষ্যতে উপকার হবে। এক্সকে ওয়াই দ্বারা গুণ করে গুণফলের থেকে 7 বিয়োগ করতে হবে, 7 বিয়োগ। তো এখানে এক্স এবং ওয়াইকে গুণ করি, এক্স ও ওয়াইয়ের গুণফল হচ্ছে এক্স ওয়াই, আর এই গুণফল থেকে আমরা 7 বিয়োগ দেব, নির্ণয় বিয়োগ এক্স মাইনাস 7। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই সাথে 82 এবং 83 পৃষ্ঠার 4র্থ অধ্যায়ের অনুশীলনী 4.1-এর 1 এবং 2 নং প্রশ্নের সমাধান শেষ হয়ে যাচ্ছে। পরবর্তীতে বাকি প্রশ্নগুলোর টিউটোরিয়াল আমি যত দ্রুত পারি তোমাদের সামনে নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আর সেই টিউটোরিয়ালটি যদি সবার আগে পেতে চাও এবং অন্তত এইটুকু বুঝতে চাও যে আমি ভিডিওগুলো আপলোড করেছি কিনা, তাহলে তোমাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে। বিদায় নিচ্ছি, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।